আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বর্তমান বাংলাদেশে নেটের যা অবস্থা বলতে গেলে খুবই একটা বাজে একটা অবস্থা। এই সময় আপনার নেট আছে কিন্তু কোনো কিছু ব্যবহার করতে পারছেন না। কারণটা হচ্ছে নেট খুবই আপনার ধীরগতি, খুবই স্লো। তো এই স্লো নেটটা কীভাবে আপনারা ইনক্রিজ করবেন, স্পিডটা বাড়াবেন, এই ভিডিওটা তাদের জন্যই। তো যাদের স্পিডটা বাড়ানোর ইচ্ছুক আছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা পুরোপুরি নেটটা ইনক্রিজ করতে পারবেন, মানে আগের থেকে আপনারা ইন্টারনেট স্পিডটা বেশি করতে পারবেন। তো কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাকে দেখাই দিচ্ছি। যারা নতুন আছেন এবং পুরাতন আছেন সবার জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারবেন। বর্তমান সময়ে সিম অপারেটরগুলো তাদের নেটটা অফ থাকার কারণে ওয়াইফাইটা শুধুমাত্র বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যার কারণে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা আরও আপনার শাটডাউনে চলে গেছে, মানে খুবই ডাউনে চলে গেছে, যার কারণে স্পিডটা আপনারা আরও কম পাচ্ছেন। যেটুকু পাওয়ার কথা ছিল সেটুকু আপনারা পাচ্ছেন না। বাংলাদেশের সব লোকই কিন্তু এখন ওয়াইফাই ইউজ করে ইন্টারনেট ব্যবহার করতে, যার কারণে কিন্তু আপনার নেটটা আরও স্লো পাচ্ছেন। যাই হোক, এখন মূল বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেই। তো এখন দেখেন আমার কিন্তু ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করা আছে। দেখেন আমি কিন্তু নর্মাল যেহেতু ওয়াইফাইটা ব্যবহার করতেছি, দেখেন নর্মাল ওয়াইফাই স্পিড আপনার কত আসে। আমি একটু আগে দেখেন ইন্টারনেট স্পিড এখানে চেক করলাম, প্রায় আপনার 800 কেবির মতন আসে। এখানে দেখেন আবার এগিন টেস্টে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবারও এখানে আপনাকে লাইভ প্রমাণ স্বরূপ করে দেখাবো যে আমার ইন্টারনেট স্পিডটা বাড়াইতে পারছি নাকি ভুয়া ভিডিও। এই ভিডিওতে আপনারা A to Z বুঝতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে কানেক্ট এখানে কিন্তু করে দিছি, এখানে কিন্তু কানেক্টিং হচ্ছে। এখানে কিন্তু আমার ইন্টারনেটটা স্পিডটা দেখাবে যে নর্মাল স্পিডটা আমার কত আসে, এবং শেষে কিন্তু আমি দেখাই দেবো কীভাবে ইন্টারনেটটা স্পিডটা ইনক্রিজ হয়। দেখেন আমার কিন্তু ইন্টারনেট স্পিডটা কিন্তু হচ্ছে, দেখেন 1 MBps, এটা কিন্তু আরও নেমে যাবে। তো 1 MBps মতন আর কি স্পিডটা এখন আসে। তো দেখেন এখানে কিন্তু স্পিডটা কিন্তু কমে যাচ্ছে, প্রায় আপনার 95 মতন আসে, 1 MBps পর্যন্ত আর কি আসে হাইয়েস্ট। তো দেখেন এখন কিন্তু আমি যে সার্ভারটা মেক করেছি এগুলো কিন্তু নিজস্বভাবে ভিপিএস থেকে কিন্তু সার্ভার ক্রিয়েট করা যায়। তো আমি যে আজকে একটা সার্ভারটা মেক করেছি এই সার্ভারটা স্পিডটা কেমন থাকবে এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি। সিম্পলি আমি এখানে দেখেন কানেক্ট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো কানেক্ট বাটনে ক্লিক করে দিলে আপনি স্লাইড করে লগে দেখবেন যে আপনার ভিপিএনটা কানেক্ট হচ্ছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমার কানেক্ট লেখা চলে আসছে, দেখেন HTTP কাস্টম ইজ রেডি টু ইউজ। তো এখানে কিন্তু চলে আসছে লেখাটা। এখন আমি এখানে চলে আসলাম, দেখেন এখানে টেস্ট এগিন এখানে লেখাতে আমি ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার দেখতে পারবো এখন ওয়াইফাইটা স্পিডটা বাড়লো কি না। এখন আপনারা নিজেরাই দেখতে পারবেন। আগে ছিল 1 MBps বা 800 KB এরকম আর কি ছিল। তো এখন দেখেন আমার স্পিডটা বাড়ছে কি না এখন আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো ভিডিওটা একটু হ্যাঁ দেখেন স্পিডটা কিন্তু আমার হু হু করে কিন্তু এটা বাড়তেছে, প্রায় আমার 10 MB প্লাস কিন্তু আমার স্পিডটা যাচ্ছে। আগে কিন্তু আমি 800 KB, 200 KB, 500 KB বা আপনার সর্বোচ্চ 1 MBps স্পিড পর্যন্ত পেতাম। এখন দেখেন প্রায় আমার 5 MB প্লাস বা 8 MB প্লাস স্পিডটা যাচ্ছে। তো লাইভে কিন্তু আপনাকে দেখাই দিলাম এই স্পিডে কিন্তু আপনি আগের মতোই কিন্তু সব কিছুই ব্যবহার করতে পারবেন। তো আমি যে সার্ভারটা মেক করেছি এই সার্ভারগুলো যে প্রতিনিয়ত যদি পেতে চান অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে চ্যানেলে এই সার্ভারগুলো আমি দিয়ে দেবো। যদি কোনো সার্ভারটা ডাউন হয়ে যায় আমি কিন্তু নতুন কোনো রিপ্লেসমেন্ট সার্ভার আবার দিয়ে দেবো, তাহলে কিন্তু আবার এর থেকে কিন্তু আপনার 5 MBps যে স্পিডটা এখন বর্তমান আমি পাচ্ছি এটা কিন্তু আরও বাড়বে। আপনারা যদি আরও স্পিডটা বেশি পেতে চান চাইলে কিন্তু আমি প্রাইভেট সার্ভার আরও ভিপিএস থেকে ভালো একটা ভিপিএস কিনে তারপরে কিন্তু আপনাদের মাঝে প্রোভাইড করে দিতে পারবো। তখন যে আপনারা যে 10 MBps অথবা 5 MBps ওয়াইফাই যে স্পিডটা পাচ্ছেন এটা কিন্তু আরও কিন্তু বৃদ্ধি করতে পারবেন। আপাতত 5 MBps বা 6 MB 7 MBps এটা দিয়ে কিন্তু আপনারা সব কাজ করতে পারবেন, কিন্তু 800 KB বা 900 KB যদি স্পিড থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা কোনো কিছু ব্যবহার করতে পারেন না, শুধু আপনার বেজে যায় এটা সেটা কোনো কিছু করা যায় না। যাই হোক এখন আপনার বিষয়টা দেখাচ্ছি যে এখানে কীভাবে আমি সেট আপটা করলাম, এই সেট আপটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন প্রথমত কিন্তু আপনাকে এই ভিপিএনটাকে ডাউনলোড করে নিতে হবে। ভিপিএনটা কোথায় পাবেন? ভিপিএনটা অবশ্যই আপনারা প্লে স্টোরে পাবেন। তো প্লে স্টোরে আপনারা লিখবেন HTTP কাস্টম, ঠিক আছে, HTTP কাস্টম স্প্লিংটা একটু ভালো করে খেয়াল করেন। তো এই ভিপিএনটা লোগোটা দেখে আপনারা কিন্তু এখান থেকে ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখানে কিন্তু আপনারা কোনো কিছু কিন্তু থাকবে না, এখানেও কিন্তু আপনাকে একটা সার্ভারটা আপনাকে ইনপুট করে নিতে হবে। এটি সার্ভারটা কোথায় পাবেন? ওই যে বললাম আপনাকে টেলিগ্রামে থাকতে হবে, তো ওইখান থেকে কিন্তু আপনারা সার্ভারটা পাবেন। তো কীভাবে সার্ভারটা নিয়ে আপনারা এখানে এই ভিপিএনে আপনারা সেট আপ করবেন এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তার আগে আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে নিলাম। তো আমি এখন টেলিগ্রামে চলে যাচ্ছি।
আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এইখানে দেখেন আমি একটা সার্ভার এখানে ইউজারদের কাছে আমি এখানে শেয়ার করেছি। তো এই সার্ভারের এই কনফিগটা কিন্তু এখানে আপনারা জাস্ট কী করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি যে ভিপিএনটা ডাউনলোড করছেন, এই যে ভালো করে খেয়াল করুন, এইচটিটিপি কাস্টম এই ভিপিএনটা কিন্তু সামনে এই চলে আসবে। যেন আপনারা এইখানে আবার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে ভিপিএনটা কিন্তু আপনার এখানে ইনপুট হয়ে গেছে। এখানে মেয়াদ কতদিন আছে সার্ভারে, এখানে সম্পূর্ণ বিষয়টা আমি কিন্তু দিয়ে দিছি। তো জাস্ট আপনারা এইগুলো এখান থেকে দেখে নেবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট এইখান থেকে কোনো কিছু করবেন না, এই যে উপরে যেগুলো দেখতেছেন এখানে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এখানে কী করবেন, কানেক্ট লেখাতে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। কানেক্ট লেখাতে ক্লিক করে দিলে লগে দেখবেন, এই যে পাশে দেখতেছেন লগে, এখানে দেখেন এইচটিটিপি কাস্টম রেডি টু ইউজ ইট, এই লেখাটা যদি চলে আসে তাহলে বুঝবেন আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। উপরে দেখেন ভিপিএন লেখা চলে আসছে, এই ভিপিএন লেখা চলে আসলে বুঝবেন আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা হাই স্পিডে ইন্টারনেটটা এখন ব্যবহার করতে পারবেন। এই ছিল বিষয়টা। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করেন। এই সার্ভারগুলো আপনার প্রতিনিয়ত আমি দিয়ে থাকবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে উড়াদুরা ইন্টারনেটগুলো ব্যবহার করতে থাকেন। আশা করি সকল কিছু বুঝতে পারছেন। আর বুঝতে পারলে ভিডিও তো অবশ্যই ভাই অবশ্যই লাইকটা করে লাইক করবেন, কারণ এগুলো ভিডিও তো বানাইতে ভাই অনেক কষ্টের বিষয়, অনেক ধৈর্যের বিষয়। ধন্যবাদ সকলকে।